আমার দুটা কলিজার টুকরা সন্তান হাসান আর হুসাইনের মুখের দিকে তাকাতে পারি না। খাবার না পেয়ে অজ্ঞান হয়ে পড়ে আছে। জ্ঞান আসলে নানা নানা বলে চিৎকার করে ডাক দে, আর ডেকে বলে মা তুমিও খাবার দিতে পারো না, বাবা খাবার দিতে পারে না, আমাদের দুই বাইরে আমাদের নানা জানের কাছে নিয়ে যাও। একবার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদের ভিতরে বসে আছেন। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সকালবেলা হেঁটে যায়। নবীজি ডেকে বললেন, আলী রে, এত সকালবেলা ঘর থেকে বের হয়েছ, ব্যাপার কি? আলী ডেকে বললেন, ইয়া রাসূলুল্লাহি, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর পয়গাম্বর আজকে 4 দিন শেষ হয়ে 5ম দিন শুরু হয়ে গেছে। আমি আলীর ঘরে কোনো খাবার নাই, আমি ফাতেমার মুখে কোনো খাবার উঠাইয়া দিতে পারি না। আমার কলিজার টুকরা দুইটা সন্তান হাসান আর হুসাইন খাবার না পেয়ে মাটির মধ্যে অজ্ঞান হয়ে গড়াগড়ি করে। পয়গম্বরে আরবি দেওয়ার মতো আমার কাছে কিছুই ছিল না। ঘর থেকে বের হয়েছি, দেখি তো কোনো কাজের সন্ধান পাই কিনা। নবীজি যখন তার মেয়ের করুণ কথাগুলা শুনলেন, যিনি সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ, জান্নাতি মহিলাদের সরদারিনী মা হযরতে ফাতেমা, আজ তার ঘরে খাবার নাই। বিশ্বনবী ঘরের দরজায় পৌঁছে গেলেন, চোখের পানি মুছে ফেললেন, আর ডাক দিয়া বললেন, মা দরজা খুলে দাও, বাবা তোমাকে দেখতে চাই। ফাতেমা ডাক দিয়ে বলছেন, আব্বা জান বেয়াদবি মাফ করবেন, ও বাবা আমি যে দাঁড়াবো এই পরিমাণ শক্তি আমার শরীরে নাই, আমি যে দাঁড়াবো এই পরিমাণ শক্তি আমার শরীরে নাই। 2 নম্বর বিষয়, আমি যে দরজা খুলে দিব বাবা, আমার পরনে এমন কোনো পোশাক নাই। আপনি আমার বিয়ের সময় একটা মাত্র কাপড় আপনি আমাকে দিয়েছিলেন বাবা। ঘরের ভিতরে খাবার না থাকবার কারণে আমার দুটা কলিজার টুকরা সন্তান হাসান আর হুসাইনের মুখের দিকে তাকাতে পারি না। খাবার না পেয়ে অজ্ঞান হয়ে পড়ে আছে। জ্ঞান আসলে নানা নানা বলে চিৎকার করে ডাক দে, আর ডেকে বলে মা তুমিও খাবার দিতে পারো না, বাবা খাবার দিতে পারে না, আমাদের দুই বাইরে আমাদের নানা জানের কাছে নিয়ে যাও, আমাদের খাবারের দরকার নাই। আমরা যদি আমাদের নানা জানের চেহারার দিকে তাকাইয়া থাকি মা, আমাদের 1000 বৎসরের পেটের ক্ষুধা নিবারণ হয়ে যায়। ও বাবা, এই হাসান আর হুসাইন শুয়ে আছে, জ্ঞান ফিরলে নানা নানা বলে ডাক দে। আমি কিছুই বলতে পারি না, দরজা খুলে দেব, কোনো কাপড় নাই এতটুকুন যে আপনার সামনে আমি দাঁড়াবো। আপনি যে কাপড় দিয়েছিলেন আলীর হাতে দিয়েছি, আলী নিয়ে গেছে বাজারে বিক্রি করতে। নবীজি নিজের কাঁধের উপরের সবুজ চাদর মুবারক ঘরের ভিতরে দিলেন, বললেন মারে, চাদর দিয়ে শরীরটা ঢেকে দরজা খুলে দিলেন। বোঝাতে চাই আজকে তোমার আর আমার পরিবারের কি কন্ডিশন। কাপড়ে হোয়াইট আলমারি শোকেসে জায়গা নাই, আর বিশ্বনবীর মেয়ে ফাতেমার পরনের কাপড় নাই। তোমার আবার খাবার রাস্তায় পড়ে থাকে, নষ্ট করে ডাস্টবিনে ফেলে দেই, আর কলিজার টুকরা হাসান আর হুসাইন খাবার পায় না। ও ভাই, বিশ্ব নবীর জন্য দরজা খুলে দেওয়া হলো। নবীজি ফাতেমার চেহারার দিকে তাকাইয়া নিজেকে বরদাস্ত করতে পারলেন না। বাচ্চাদের মতো হাউমাউ করে
শুরু করে দিয়ে বললেন, আল্লাহ, আমার মেয়ের এই অবস্থা, চেহারার দিকে তাকানো যায় না, খাবার নাই। নবীজি কোনো কথা বাড়ালেন না, ঘর থেকে সোজা রাস্তায় বের হয়ে গেলেন। শোনো, আজকে কেন আপনি আর আমি যারা ইমামতি করেন শুধু ইমামতি নিয়ে ব্যস্ত, যারা জুমা পড়ান কেন শুধু জুমা নিয়ে ব্যস্ত, যারা মাদ্রাসায় পড়ান শুধু মাদ্রাসা নিয়ে কেন ব্যস্ত? আমার নবীকে আমার আল্লাহ বলছেন, ফাইদা ফারাগতা ফানসাব। সূরা ইনশিরাহে আল্লাহ বলছেন, বন্ধুরে, যখন তুমি ফ্রি হবা, ফানসাব, কাজ করো, কাজ করে খাও। আমার নবীজি ঘর থেকে বের হলেন, রাস্তায় গিয়ে ডাক দিয়া বললেন, কেউ কে আছো? আমাকে একটা কাজ দেও, আমি কাজ করব। আমার মেয়ের মুখে খাবার দিতে হবে। নবীজিকে কে কাজ দিবে? রাস্তায় বের হয়ে নবীজি কাজ খুঁজতেছেন, কর্মচারীর কাজ করবেন। কিছু দূর যাওয়ার পরে আল্লাহর পয়গম্বর তাকায়া দেখেন একজন ইহুদি যুবক তার খেজুর বাগানের গেইটে দাঁড়ায় আছে। নবীজি ডেকে বললেন, বাইরে, তোমার খেজুরের বাগানে কোনো কর্মচারী লাগবে কি, কোনো কামলা লাগবে কি? লোকটা বলছে, মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আমি একজন কামলা খুঁজতেছি, আমার খেজুরের গাছের গোড়ায় পানি দিবে, কিন্তু কর্মচারী পাই না। নবীজি বললেন, তুমি পানি দিলে কি দিবা? ওই লোকটা বলছে, মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ, যে আমার খেজুরের বাগানে গাছের গোড়ায় পানি দিবে, এক বালতি পানি 2টা খেজুর দেব। নবীজি বললেন, বা ইহুদি, তুমি কি তোমার বাগানে আমাকে কর্মচারীর আজকের কাজটা দিবা? তোমার বাগানে আমি তোমার খেজুরের গাছের গোড়ায় বালতি দিয়ে কূপ থেকে উঠাইয়া পানি দিব, বিনিময় তুমি কি দিবা? লোকটা বলছে, এক বালতি পানি দিলে 2টা খেজুর। আমার নবীজি বললেন, আমি 10 বালতি পানি দিব, তুমি 20টা খেজুর দিবা। আমি আমার মেয়েকে খাওয়াতে চাই, আমি আমার হাসান হুসাইনকে খাবার দিতে চাই। বাইরে নবীজি চাইলে সাহাবায়ে কেরাম তো সব কিছুই দিতে পারতেন। নবীজি আল্লাহর কাছে চাইলে অহুদ পাহাড়কে স্বর্ণ বানাইয়া দিতে পারতেন, কিন্তু চাওয়ার হাতটা দামি না, কর্মের হাতটা বড় দামি। এই জন্যে নবীজি নিজে কাজ করতে গেলেন। নবীজি বললেন, আমি পানি দিব। আমার নবীজি হাতের মধ্যে বালতি নিয়া কূপের নিচে বালতিগুলা ছেড়ে দিয়া নিচ থেকে কষ্ট করে করে উঠাইয়া যখন গাছের গোড়ায় পানি দেন, নবীজির গোটা বডি থেকে গাম ঝরতেছে। নবীজির শরীরের গ্রাম তো জান্নাতুল ফেরদাউসের চাইতে দামি। এই নবীজির শরীর থেকে আজকে গাম ঝরে। নবীজি কষ্ট করে করে পানি উঠান। আসমান জমিনের ফেরেশতারা হাউমাউ করে কান্না করে। আসমান জমিন কেঁদে বলে, আল্লাহ, যার জন্যে গোটা দুনিয়া আজকে তুমি সাজাইলা, এই বন্ধুকে দিয়ে তুমি ইহুদির বাগানে পানির কাজ করাচ্ছ। নবীজি 9 বালতি পানি দিলেন। 10 নাম্বার বালতি পানি দেওয়ার জন্যে আমার নবী যখন বালতিটা কূপের নিচে ছেড়ে দিয়ে দড়ি ধরে টান দিয়েছেন, রশ্মি ধরে টান দিয়েছেন, দিতে দেরি হয়েছে, রশ্মি আর দড়ি ছিঁড়ে নবীজির হাতে চলে আসছে দড়ি, বালতি কূপের নিচে চলে গেছে। আমার নবী আখেরি জামানার পয়গম্বর জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৌড়াইয়া ইহুদির সামনে গেলেন আর গিয়ে বললেন, ভাইরে, 10 বালতি পানি দেওয়ার কথা ছিল, দিতে পারলাম না, 9 বালতি দিয়েছি, আমাকে 18টা খেজুর দাও, 20টা দেওয়ার দরকার নাই, 1 বালতি পানি দিতে পারলাম না, দড়ি চিড়ে বালতি কূপের নিচে চলে গেছে। বেয়াদব ইহুদি ডাক দিয়া বলছে, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, তোমাকে আমার খেজুর বাগানে গাছের গোড়ায় পানি দেওয়ার জন্য কর্মচারী নিযুক্ত করেছি, তুমি কেন আমার দড়ি ছিঁড়ে বালতি কূপের নিচে ছেড়ে দিলা? এই বালতি ছাড়া তো আমার হবে না। এই কথা বলে
ও ভাই, যেই শরীরে, যেই বিশ্ব নবীর শরীর মোবারকে মশা মাছি বসাকে আল্লাহ হারাম করে দিয়েছে, এই নবীজির গাল মুবারকে চট করে একটা থাপ্পড় মেরে দিল। আবার নবীর গালে এত জোরে আঘাত করেছে, 5টা আঙ্গুলের দাগ বিশ্ব নবীর গাল মুবারকে বসে গেছে। আমার নবীজি তো এমন নবী, আল্লাহ তাকে উত্তম আদর্শ দিয়ে দুনিয়ায় পাঠাইছে। নবীজি আঘাত খাওয়ার পরে মুস্কি হেসে চোখের পানিকে আটকায়া গালে হাত দিলেন না, ইহুদিকে কিছু বললেন না। ইহুদির হাত ধরে চুম্বন করে বুকের সঙ্গে লাগাইয়া হাতটাকে মালিশ করে বললেন, ভাই তুমি যেই হাত দিয়ে আমাকে আঘাত করছো, সেই হাতে কি তুমি ব্যথা পাইছো? সেই হাতে কি তুমি ব্যথা পাইছো? এই কথা বলে নবীজি বললেন, বাইরে কিয়ামতের দিনে আল্লাহর কাঠগড়ায় তুমি আমাকে আসামি বানাইও না। আমি তোমার বালতি ফেলে দিয়েছি, এই জন্যে যদি তোমার প্রতিশোধ নিতে হয়, আমি বিশ্ব নবী আমার পরনের পোশাক খুলে পিঠটা বের করে দিলাম, আমার পিঠে আঘাত করে করে প্রতিশোধ নিয়ে নাও। এরপরেও আল্লাহর কাঠগড়ায় আমাকে আসামি বানাইও না। এই কথা বলে আমার নবী লম্বা কথা সংক্ষেপ করে দিলাম। বিশ্ব নবী 18টা খেজুর নিয়ে বাড়ির দিকে রওনা করলেন। ফাতেমার দিক বাড়িতে যা। এদিকে ইহুদি চিন্তা করে, কাকে আঘাত করলাম রে, কারে মারলাম, যাকে মারবার পরে আমাকে মারলো না, আমাকে একটা গালি দিল না, বরং আমার হাতটাকে চুম্বন করে বলছে আমি কি হাতে ব্যথা পেয়েছি। প্রতিশোধ নেওয়ার জন্য বলছে পেটটা বের করে দিবে। বুঝতে পেরেছি তাওরাত জবুরে যে আখিরি জামানার বিশ্ব নবীর কথা বলা হয়েছে, উনি মনে হয় আখিরি জামানার নবী। আমি কেমনে ওনাকে মারলাম বুঝতে পেরেছি। তাওরাত জবর খুলে দেখে নবীজির যতগুলা গুণাবলী লেখা, সবগুলা তো আমার নবীর মধ্যে পেয়েছে। এবার ইহুদি চিন্তা করে কেমনে আঘাত করলাম, কেমনে আমি আল্লাহর সামনে দাঁড়াবো। আল্লাহ যদি বলে, বেয়াদব ইহুদি, আমার বন্ধুকে যে হাত দিয়ে মারলে, এই হাত নিয়ে কেমনে আমার সামনে হাজির হলে। এই কথা চিন্তা করে ইহুদি চিন্তা করলো না, ভুল হয়ে গেছে, ভুল হয়ে গেছে, আল্লাহর কাছ থেকে বাঁচা লাগবে। কারণ নবীজির সংস্পর্শে কয়েকটা মিনিট ছিল, আসর আর প্রভাব পড়ে গিয়েছে। ইহুদি চিন্তা করলো এই হাত নিয়ে আল্লাহর সামনে দাঁড়ানো যাবে না। পাথরের উপরে হাত রেখে কূপ দিয়ে হাত আলাদা করে ফেললো। নিজের হাত কেটে ব্যাগের ভিতরে ঢুকায়া দৌড়ায় বিশ্বনবীর বাড়ির দিকে দৌড়ায়। খবর নিয়ে জানে আমার নবী ফাতেমার বাড়িতে আছে। দরজায় গিয়া সালাম দিয়ে ডাক দিয়ে বলে, ওগো মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ, বেয়াদবি মাফ করবেন, আপনার ঘরে কি আসার সুযোগ আছে? নবীজি বললেন, আসো বসো। লোকটা বলছে, আমি ভুল করে ফেলেছি, আপনাকে চিনি নাই। আপনি আমার কাছ থেকে যাওয়ার পরে আমি অনুশোচনায় ভুগতেছি। আপনি মায়ের খাওয়ার পরে আমার চেহারার দিকে তাকাইয়া যে মুস্কি হাসলেন, আপনার হাসিটা তো আসমানের চন্দ্র সূর্যের চাইতেও দামি। আমি ভুল করেছি, মাফ চাই। আপনি আমাকে কালিমা পড়াইয়া মুসলমান বানাইয়া দেন। আল্লাহু আকবার। নবীজি কালিমা পড়াইয়া মুসলমান বানাইয়া দিলেন। এবার বললেন, ভাই কালিমা তো পড়েছ। যুবক কান্না করে বলছে, পয়গম্বরে আরবি, এবার বলেন আমার জিন্দেগির গুনাহ মাফ হবে কিনা? আমি যে আপনাকে মারছি গুনাহটা মাফ হবে কিনা? নবীজি বললেন, ভাই যত অপরাধ করেছো কালিমা পড়বার কারণে আল্লাহ তোমাকে মাফ করে দিয়েছেন। দেও না, হাতটা বের করে দাও, তোমার সঙ্গে মুসাফা করি। ইহুদি নবমুসলিম হাত বের করে দিতে দেরি হয়েছে, আগের চাইতে শক্তিশালী এবং বেশি সুন্দর হয়ে গেছে। সুবহানাল্লাহ, জোরে পড়েন। এই হচ্ছেন আমার নবী।
একজন ইহুদি নবীজিকে চিনতে পারলো, কিন্তু আমরা মুসলমান হইয়া চিনি না। আল্লাহ যদি বলছেন নবীজির মারবার পরে, নবীজিকে আঘাত করবার পরে, নবীজিকে পিটাবার পরে ইহুদি মাফ চাইলে যদি আল্লাহ মাফ করে দিতে পারেন, কালিমা পড়লে যদি 100 বছরের গুনাহ মাফ হয়ে যায়, আমরা তো ইহুদি না, আমরা খ্রিস্টান না, আমরা হিন্দু না, আমরা বৌদ্ধ না, আমরা তো মুসলিম। আল্লাহ বলেছেন, ও মুসলমান, তুই গুনাহ করবি আমি জানি। তুই যদি আটলান্টিক মহাসাগর পরিমাণ গুনাহ নিয়ে আমি আল্লাহর সামনে হাজির হয়ে যাস, আমি আল্লাহ আসমান জমিন পর্যন্ত রহমত নিয়ে হাজির হয়ে যাই। সুবহানাল্লাহ, জোরে পড়েন। এমন এক গর্তের ভিতরে আমাকে রেখে দেওয়া হবে, যে গর্তের ভিতরে কোনো লাইট নাই, কোনো আলো নাই, কোনো বন্ধু নাই, কোনো বান্ধব নাই, কোনো আত্মীয় স্বজন নাই, শুধু সাপ বিচ্ছু থাকবে। এই কবরের ভিতরে তুমি একা একা কেমনে থাকবা? আল্লাহ বলেছেন, গোলাম রে, এই কবরে যাওয়ার আগে কবরের সামান নিয়ে কবরে যাও, কারণ কবরের ভিতরে কারো পরিচয় চলবে না। ও ভাই, দুনিয়ার মামলায় যদি তুমি আটকা পড়ে যাও, জেলে যাও, তোমার উপরে যদি মামলা হয়ে যায়, তোমাকে যদি জেলে পুরে দেওয়া হয়, কোর্টে গেলে টাকা দিলে তোমার পক্ষে উকিল পাইবা, ম্যাজিস্ট্রেট তোমাকে জামিন দিতে পারে, পারে কি পারে না? উকিলও আছে, ম্যাজিস্ট্রেট আছে, টাকা কাজে লাগে। কিন্তু মরে যাওয়ার পরে কবরের মামলায় যদি আসামি হয়ে যাও, কবরের মামলায় যদি আসামি হয়ে যাও, কবরে কোনো উকিল পাবা না, কোনো ম্যাজিস্ট্রেট পাবা না। কবর এমন একটা জায়গা, ওখানের ফেরেশতারা ঘুষ খায় না, ঘুষ নিবে না। কেমনে একা একা কবরের ভিতরে থাকবা? চিন্তা করে তারপরে কবরে যাও। মনে রাখবা, মনে রাখবা, কবরে যদি তুমি আটকা পড়ে যাও, জান্নাতি যাওয়ার কিন্তু তোমার সুযোগ নাই। আর এই কোরআনের সঙ্গে সম্পর্ক করে যদি কবরে চলে যাও, সবাই তোমাকে ভুলে যেতে পারে, সবাই দুনিয়ার জমিনে মাটির উপরে থাকবে। কোরআনের সঙ্গে যদি সম্পর্ক করে কবরে যাও, এই কোরআন আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল কবরের ভিতরে রূহ দিবেন। কোরআন কথা বলে বলে তোমাকে কবর থেকে জান্নাত পর্যন্ত সুপারিশ করে নিয়ে যাবে। আমার মুসলমান বন্ধুগণ, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালের পয়গম্বর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের মেয়ে ফাতিমাকে বলছেন, ইয়া ফাতিমা আনকিজি নাফসাকি মিনান নার। ও আমার কলিজার টুকরা মেয়ে ফাতিমা, তুমিও নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচাইও রে মা। আমি বাবার পরিচয় দিলে যা কবরের ভিতরে কোনো লাভ হবে না, কবরের ভিতরে আমি বাবার পরিচয় চলবে না। কবরের ভিতরে একমাত্র ঈমান আর আমল ছাড়া বিকল্প কোনো রাস্তা নাই। এই জন্য কবরে কারো পরিচয় চলবে না, পরিচয় চলবে একমাত্র কার? আরো জোরে বলেন কার? আল্লাহর পরিচয় ছাড়া কবরের ভিতরে কোনো জায়গা নাই। সংক্ষেপ করে বলি, দেখেন তো কবর কি জবাব দেয়। কিতাবের নাম মনে রাখবেন, তারিখে ইবনে জারির তাবারি। ওই কিতাব থেকে সংক্ষেপে আপনাদেরকে শোনায়া দেয়। আমার মুসলমান বন্ধুগণ, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরে, ওয়াফাতের পরে বেশি দিন দেরি হলো না, মাত্র কিছুদিন। আপনারা তো ঘটনা জানেন, এদিকে যাব না। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকাল করলেন। পরিবার কেমন হবে? পরিবারকে জান্নাতি বানাতে হবে, দুনিয়ার জমিনে জাহান্নাম থেকে নিজেকে বাঁচাতে হবে। আমার নবী দ্বীনের জন্য কত কষ্ট করলেন, তুমি আর আমি কেন? ইসলামিক ওয়াজ বাংলা।